আসসালামু আলাইকুম দর্শক, এবার আপনাদেরকে দেখাবো যে এই লবণের পানিগুলো আসলে কোত্থেকে আসে। যেই পানি দিয়ে লবণ তৈরি করা হয় সেই পানিগুলো কোত্থেকে আসে একটু সেটা দেখাবো, একটু কাছ থেকে দেখাই। দেখতে পাচ্ছেন এই যে যেই মোটরের পানি উঠতেছে এখানে জমিন থেকেই দুইভাবে এখানে লবণ উৎপন্ন করা হয়। তার একটা হচ্ছে যারা সমুদ্র থেকে একটু দূরে আছে, তো আমাদের দিয়ে সমুদ্র থেকে যারা একটু দূরে আছে তারা এইভাবে আপনার জমিন থেকেই এই মোটরের মাধ্যমে পানি ওঠায়, তবে এটা খুব কাছাকাছি গভীরে, আপনার যেমন 60-70 ফিট নিচে। কিন্তু যদি প্রায় 150-200 ফিট নিচে যায় তখন আবার আপনার এই মানে 150-200 ফিট নিচে গেলে ওই পানিটা মিষ্টি পানি হয় খাবারের জন্য। কিন্তু এখন যেটা এই যে উঠতেছে, আমি যেহেতু রোজা রেখে কলি করা যায়, তো সেই হিসেবে যদি আমি লবণের পানি দিয়েও একটু কলি করি তাহলে কোনো প্রবলেম হবে না। তো এটা মানে লবণাক্তটা কেমন সেটা একটু দেখবো। মুখে নেওয়া যায় না, প্রচন্ড লবণ। এবং আশেপাশের সমস্ত পানি কিন্তু এখানে মানে লবণাক্ত। আর আপনার এখানে মানুষ নদীর পানিও খায়, আবার ডিপির পানিও খায়। লবণ করে